এখানে নদী ভাঙন সম্পূর্ণ নদীটা বালিখাদের ওই পারে মেশিন চালিয়ে বালিঘাটের সমস্ত ঢিবিগুলো করে এই পারে নদী চলে এসছে, এসে সমস্ত জমি মানে বহু গ্রামবাসীদের জমি জমা ঘর বাড়ি বাড়িতে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এখন ভাঙন কোনো মতেই রোধ হচ্ছে না। হ্যাঁ, বিশাল ভাঙন বর্তমানে যেভাবে ভাঙছে, এখনও ভাদ্র মাস আশ্বিন মাসে দুর্গাপুজোর টাইম, এই টাইম পর্যন্ত ভাঙলে আমাদের আর এখানে বসবাস হবে না। এক্ষুনি সরকারি পদক্ষেপ না হলে আমাদের বসবাসে খুব অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, আমরা সরকারি সাহায্য বা সহানুভূতি চাই। প্রত্যেক বছরই কি এরকম হয়? না, প্রতি বছর হয় না। এই বছরই ভাঙছে, এখান থেকে 14 বছর আগে ভেঙেছিল। হ্যাঁ, নদীটা তখন ওই পারে ছিল। এখন নদীর মধ্যে বালি ঢিবি পুড়েছে, পড়ে এই আমাদের এই দক্ষিণ সাইডের হ্যাঁ কানাটা সম্পূর্ণ মানে ভেঙে যাচ্ছে। হ্যাঁ, এখানে ভিডিও এসছিল, কিছু বস্তা নিয়ে এসেছিল, কিছু বস্তা ফেলে সেখানে রোদ হয়েছে, আর বাদ বাকি বস্তা নিয়ে ফিরে চলে গেছে। এখানে 1000-এর উপরে ভোটার আছে, অনেকগুলো পরিবার। হ্যাঁ, এখানে 300 থেকে প্রায় 500-র মতো পরিবার বাস করে। ভাঙনে কী কী ক্ষতি হচ্ছে? ভাঙনে মানুষের ফসল, বিভিন্ন জানমাল, গাছ, ভালো ভালো ফলের গাছ, ভালো ভালো দামি গাছ, বাঁশ বাগান, সমস্ত ফসল নষ্টই ভেঙে নিয়ে চলে যাচ্ছে। আর বাড়ি ঘর বাড়ি বলতে একটা মনসাতলায় ওখানে একটা ঘর ছিল, সেইটা নিয়ে গেছে। আর এখনও পর্যন্ত ঘর বাড়ি কারো ভাঙেনি, কিন্তু এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এই মালিকের এই গোয়াল ঘর বাড়িতে এই ঘর সামনে দেখা যাচ্ছে, এটা ভেঙে নিয়ে চলে যাচ্ছে। এখানে এনার আর কিছু থাকছে না এমন অবস্থা। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি যে সরকারি সহযোগিতা দিয়ে আমাদের এখানে আসুক, মানে এই বছরের ভিতরে যদি পাথর দিয়ে না বাঁধে, আর এক্ষুনি আমাদের এই যে প্রোটেকশান দেওয়ার জন্য এক্ষুনি খাঁচা দিয়ে বস্তা ফেলে অন্তত ভাঙনটা রোধ করুক, তারপরে পাথরের ব্যবস্থা করে পাথর দিয়ে বাঁধতে হবে। পাথর আমাদের অনেক ওই সামনে এখান থেকে 1 মাইল দূরে তো পাথর দিয়ে বাঁধা। কতটা এলাকা জুড়ে এই ভাঙনটা হচ্ছে? এই ভাঙনটা হচ্ছে আপনার প্রায় 2.5 কিলোমিটার ব্যাট দিয়ে। আর এটাকে ওই বৃষ্টিটা প্রচুর পরিমাণে হলো, তার সঙ্গে জল, বৃষ্টিটা প্রচুর হওয়ায় উপরের জল যখন নেমেছে, নিচে প্রায় 30 থেকে 35 ফুট ডিপ। হ্যাঁ, উপরের থেকে জল যখন নেমেছে, তখন মানুষের ধানের জমি ব্যাট দিয়ে ধান সহ নামিয়ে নিয়ে চলে গেছে। কতটা এলাকা চলে গেছে মোটামুটি? এলাকা আনুমানিক চলে গেছে প্রায়, এখানে ধান জমি চলে গেছে প্রায় 4-5 বিঘার মতো। আর এই এলাকায় যে জায়গা চলে গেছে, এটার পরিমাপ আনুমানিক প্রায় 15-16 বিঘা জমি চলে গেছে। আপনার কি গেছে? আমার জমি গেছে, আমি নিতাই প্রসাদ মণ্ডল, আমার ফাঁকা জায়গার থেকে 10 কাঠা জায়গায় চলে গেছে। আর সামনে ঘরের সামনে আর 50 ফুট জায়গা আছে ঘর ধরতে। হ্যাঁ, আমি এখানে আমার অন্য কোনো জায়গায় নেই। এখন এই ঘর বাড়ি চলে গেলে আমার খুব অসুবিধা। এক্ষুনি সরকারি ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। দেখো, আমরা জায়গা জমিন কিছু নাই, কোথায় যাব? নদী কেটে যাচ্ছে, আমার আর কে থাকতে জায়গা নাই। নদী এমনি বলছে বানবো বানছে না, তো আমি কি করবো? কি কি ক্ষতি হয়েছে আপনার? কি অনেক ক্ষতি, সবকে খেয়ে চাষ, सबके फसल लगा ছিল, চাষু সবে গাছপালা অনেক যাচ্ছে, ঘর যাচ্ছে কারো। আমার ঘরের পাশে একদম ধারে, নদী ধারে আছে, ঝুলে আছে ঘরটা। তার কোথায় করবো? আমার জায়গা যাবে না। আপনি কি চাইছেন? আমি যা চাচ্ছিলাম যে সরকার যদি কিছু সুবিধা দেবে ঘর থাকতে জন্য, আর কিছু না। নদীটা বাঁধতো তা ভালো হতো। পার দাদা হচ্ছে এটা পূর্ব বর্ধমান গৈতানপুর চরমানা। আমরা এখানকার স্থায়ী বাসিন্দা। আমার 58 বছর বয়স, এখানেই জন্ম। সমস্ত চাষি ভাইদের জমি জায়গা, ঘর বাড়ি ভেঙে একাকার হয়ে যাচ্ছে। এ থামাবার মতো না। যখনই একটু জল বাড়ছে ব্যাপকভাবে ভাঙছে। আমরা পুরো আতঙ্কর মধ্যে, যারা একবারে নদীর একটু ধারে আছেন, খুব আতঙ্কের মধ্যেই ঘর ছেড়েও মাঝে মাঝে পালাতে হয়। ভেঙে যাচ্ছে তো ভেঙে যাচ্ছে, কোনো সমস্যার সমাধান কিছু আমরা খুঁজে পাচ্ছি না। এখানে মোটামুটি ধরে রাখুন যে
20-25টা আগে বহুত দিন আগে ভেঙেছিল 200-250 ঘর। এখন মোটামুটি এই 2-1 দিনের মধ্যে 10-12টা ঘর ভেঙে গেছে। এখানে ঘর মোটামুটি ধরে রাখুন যে 2000-এর উপরে আছে। সব চাষি, সব গরিব মানুষ, চাষি ভাই, জমি জায়গা চাষের সব ভেঙে যাচ্ছে, ঘর বাড়িও শুদ্ধ ভেঙে যাচ্ছে। যে মন্দির আছে, পঞ্চমুখী হনুমান মন্দির আছে, সে মানে সরকারি রুটেই করা আছে, ট্রান্সফার সবই করা আছে, তা মন্দিরের পাশে একবারে চলে এসছে, মানে মন্দিরটাও থাকবে বলে মনে হচ্ছে না। বোল্ডার দিয়ে স্যার বাঁধা ছিল, কিন্তু সেরকমভাবে বাঁধা না। যেখানে ভালোভাবে বাঁধা আছে সেখানে ঠিকই আছে। আর ওই মন্দির থেকে ধরে রাখুন যে পশ্চিম দিকে ভালো বাঁধা নেই, সেই জলের মধ্যে একবারে পাথর ফাথর একাকার হয়ে সব পড়ে গেছে। যদি একটু জল বাড়ে তাহলে ও পাথর সব নদীতেই চলে যাবে, থাকবে না। চলে গেছে, প্রায় 3 ভাগ চলে গেছে, 1 ভাগ পাথর লটকিয়ে আছে, মানে 2-4টে করে লটকিয়ে আছে আর কি, আর সব জলের তলায় চলে গেছে। একদম পুরো আতঙ্কে, একটুখানি না। অনেক অনেক লোক, আমরা মাঝে মাঝে ঘরে ঘুমোতে পারি না যখন জল বেড়ে যায়, এভাবে পড়তে লাগে। পাহাড় সাইড বাঁধা ছিল 1.5 কিলোমিটার, এখনো মোটামুটি ধরে রাখুন যদি 1.5-2 কিলোমিটার যদি বাঁধা হয় তাহলে এই বস্তিটা মোটামুটি একটু ভালোর মধ্যে চলে আসতে পারে। নাহলে এরকম সব এই ঘর বাড়ি সব ভেঙে একাকার হয়ে যাবে। এই নদী যখন রূপ ধরে তখন মানে এরকমভাবে ভাঙে না যে মানে 2000 মানুষ যদি কোদাল দিয়ে কুড়ে ফেলে তাও অতটা পড়বে না, এরকমভাবে পড়তে থাকে। ধাপ ধূপ ধাপ ধূপ ধাপ ধূপ পড়তেই থাকে। সমস্ত সবজি চাষ, ধান চাষ, সব চাষই হয়। আমরা চাষের উপরে নির্ভর এখানকার মানুষ। একদম ভেঙে যাচ্ছে সব, সব জায়গা জমি সব নদীতে চলে যাচ্ছে, ঘর বাড়ি সব নদীর গর্ভে চলে যাচ্ছে। পাড় দাদা প্রচুর ভাগে ভাঙছে। প্রত্যেক বছর যখন বর্ষা আসে তখন এই নদীর পাড় প্রচণ্ড আকারে ভাঙে। আমরা বহুভাবে চেষ্টা করছি গভর্নমেন্টকে এটা নজরে আনার জন্য। ওনারা আসে, আধিকারিকরা এসে দেখে যান, কিন্তু আলটিমেট ওই জায়গাটা সলিউশনের কোনো একটা পরিবেশ এখনও পর্যন্ত তৈরি হয়নি। এবং আশ্বস্ত করেছে কিছুটা জায়গা ওখানটায় আমাদের বালির বাঁধ দিয়ে কিছুটা হলেও চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা ক্ষণস্থায়ী থাকছে না। না, সেটা তো কখনোই সম্ভব না। কিন্তু আধিকারিক বা এডুকেশন দপ্তর, দামোদর সেচ বিভাগের যারা আছেন ওনারা আসছেন, আমরা ওনাদেরকে বারবারই রিকোয়েস্ট করছি। বিডিও সাহেব এসেছিলেন, উনিও এসে এটা দেখেছেন, কিন্তু আলটিমেট কিছুই হচ্ছে না। ওনারা আশ্বস্ত করেছে যে খুব তাড়াতাড়ি হবে। এবং এখানে আমরা টোটাল এবার বাংলার বাড়ি প্রকল্পে আমরা 91টা ঘর আমরা এই গ্রামে পেয়েছি, কম বেশি। তো আমাদের এখন সবথেকে চিন্তার বিষয় ঘরগুলো আমরা কিছুটা নিজের করে এখন যে এটা আমরা থাকবে কিনা সেটা একটা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। আমরা চাই প্রশাসনের কাছে বারবার করজোরে নিবেদন করি যাতে আমাদের এই গ্রামটা একটা সুষ্ঠু পরিবেশের মধ্যে যদি পাথর দিয়ে বোল্ডার পিচিং করে বাঁধানো হয় তাহলে খুব সুন্দর একটা পরিবেশের মাধ্যমে আমাদের এখানে বসবাস হবে। আর আমরা এখানে ক্ষেত মজুর শ্রেণীর মানুষ, সবই আমাদের নিজস্ব সম্পত্তিতেই বসবাস, এবং এগুলো গভর্নমেন্ট কিছুটা পাট্টাও দিয়েছে। আমরা চাই একটা সুন্দর একটা সলিউশন হোক বা এটাকে তাড়াতাড়ি করে বাঁধিয়ে ব্যবস্থা করা হোক। হ্যাঁ, পাটটা এটা ভেঙে যাওয়ার কারণেই তো বিশেষ সমস্যার মধ্যে। এবং আগে একটা রেসবার টাইপের দেওয়া ছিল, সেখানে কিছুটা শাল বল্লি বা পাথর দেওয়া ছিল, কিন্তু অনেক দিনের পুরনো হয়ে যাওয়ার কারণে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে এবং সেটা এখন নদীগর্ভে চলে গেছে। নদীর এই পাড়টা মিনিমাম ওই 1500 মিটার কাছাকাছি এটা আছে, এখনও বাঁধাতে বাকি। আর আগে কিছুটা বাঁধানো হয়েছে, সেটাও এখন ক্ষতিগ্রস্ত, মোটামুটি আটকানো যাবে। তার সামনে একটা আমাদেরই জেলা পরিষদের একটা বনসৃজন আছে ভীষণ আকারে, 50 থেকে 55 বিঘের মতো একটা বনসৃজন আছে, সেটা আমাদের জেলা পরিষদের আন্ডারে আছে। এবং ওইটা খুব তাড়াতাড়ি নদী গর্ভে চলে যাবে। এই বনসৃজনটা খুব সুন্দর একটা পরিবেশের বনসৃজন করা আছে। বিঘের পর বিঘে জমিগুলো খুব ভেঙে যাচ্ছে। অনেক চাষিদের জমি খুব প্রচুর ভেঙে গেছে, তারা খুব আবেদন করছে। আমরা ডিএম ম্যাডামের কাছে দিয়েছি, বিডিও সাহেবকে দিয়েছি। এবার আমরা একটু চাই, সবাই গ্রামের লোক বলছে যে একটু মমতা ব্যানার্জির কাছে যদি একটু আবেদন করা যায়, তার জন্য আমরা চাইছি নদীটা যেন পাথর দিয়ে বাঁধানো হয়। হ্যাঁ, পাড়টা যেন বাঁধানো হয়। অনেক জমি ভেঙে যাচ্ছে, অনেক বসতি আছে, একটা মন্দির আছে। হ্যাঁ, প্রচুর বাড়ি ভেঙে গেছে। মমতা ব্যানার্জি অনেকের ঘর বাড়ি দিয়েছে, কেউ সাহস করে কি আর কিছু বানাতে চাইছে না। কিছুটা বানিয়েছে, আর কিছুটা এরকম রেখে বলছে কোন ভরসায় এই বাড়ি ঘরগুলো তৈরি করব। আমাকে সবাই বলছে আমি কি করি বলুন। আমার স্বামীও তো গিয়েছিলো, আমাদের আরও যারা আধিকাররা আছে তারাও সবাই এসেছিলো, বিডিও সাহেবগুলো এসেছিলো। হ্যাঁ, সবাই দেখে গেছে। তারা বললো আমরা চেষ্টা করছি। এটা অ্যাকচুয়ালি খাস জায়গা, নিজস্ব জমি, পাট্টাও দিয়েছে পঞ্চায়েত থেকে। আমি বিডিও সাহেবকে জানিয়েছি, ডিএম ম্যাডামকে জানিয়েছি।
হ্যাঁ, বাঁধ ডিপার্টমেন্ট যারা যে ইয়ে করে তাদেরকেও বার দিয়ে বলেছি, তারা এসে কিছু হ্যাঁ, তারা কিছু বস্তা দিয়ে বেঁধে গেছে। এই প্রচুর হচ্ছে কাল পরশু করে যে বর্ষাটা হলো, সেই বর্ষায় অনেক জমি জলের গড়ানে অনেক জমি অনেকের ভেঙে গেছে। হ্যাঁ, ধসে বেরিয়ে গেছে। 500 জন পরিবার আছে। অনেক জায়গাতে ইতিমধ্যেই ইরিগেশন দপ্তর থেকে ব্যাঙ্কিং প্রোটেকশন কাজগুলো হয়েছে, কিন্তু অতিবৃষ্টির জন্য, টানা বৃষ্টির জন্য অনেক জায়গাতে ভাঙন হচ্ছে। দুদিন আগে যে 2 ঘন্টার মধ্যে 75 মিলিমিটার যে বৃষ্টি হয়েছে সেটাতে এই এলাকাগুলোতে বেশি ক্ষতি হয়েছে। অলরেডি ইতিমধ্যে ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়াররা পরিদর্শন করছে, আগামীকাল আবার যাব। তারপরে আপাতত পর্কুপাইন বা কীভাবে তাড়াতাড়ি এই পরিস্থিতির মধ্যে কী করে ভাঙন বন্ধ করা যায় সেদিকে ওদের কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই যে মন্দির দিয়েছে, ওই মন্দিরের ওদের প্রোটেকশন, কিন্তু এই নদীতে এখান থেকে ভিতর দিয়ে ঢুকে যাবে, ঢুকে গেলে মন্দিরে চলে যাবে। হ্যাঁ, ঢুকে যাবে। শুধু এখানে আমাদের এই যে গ্রামের লোকেরা বালিখাদের একটা ইয়ে করেছিল, তা সে তো হয়নি। তা ওই জায়গায় রাস্তা যাওয়ার জন্য বস্তা দেওয়া ছিল, ওই জায়গাটার জন্য আটকে গিয়েছে। এখানে 6টা পিলার আছে, আর দুটো চলে গেছে 8টা। তাহলে এই যে 10 ফুট কি 12 ফুট অন্তর অন্তর পিলার, তাহলে কতটা ছিল এবার অনুমান করা যায়? কটা গেছে? 8, মানে ওইটা এইটা দুটো গেছে, আর এখানে 6টা। থাকলে উড়তে পারে। এটা হয়তো কারো কাছে কিনেছে, জায়গাটা নিয়ে গোটাটা ঘিরে কত সুন্দর ব্যবসাটা করেছিল এখানে, অঢেল জায়গা। আচ্ছা, দিয়ে দেবো। পারিবারিক ব্যাপারগুলো আসলে
ঠিকানা বলে